রাজনীতির ময়দানে আবারও আলোচনায় টাঙ্গাইলের দুই ভাই। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করতেই মাঠে সক্রিয় হয়ে উঠেছেন আব্দুল লতিফ সিদ্দিকী এবং বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। টাঙ্গাইল ৪ এবং টাঙ্গাইল ৮ আসন ঘিরে তাই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। টাঙ্গাইল ৪ অর্থাৎ কালিহাতী আসন থেকে ৬ বার এমপি নির্বাচিত হওয়া আব্দুল লতিফ সিদ্দিকী আবারও লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। ২০১৪ সালে বিতর্কিত মন্তব্যের কারণে মন্ত্রিত্ব ও দল থেকে বহিষ্কৃত হয়ে কারাগারেও যেতে হয়েছিল তাকে, কিন্তু ২০২৪-এর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি নিজের জনপ্রিয়তার প্রমাণ দেন। ৫ আগস্টের পর কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে নিজ এলাকায় ফিরেছেন তিনি। তার সাফ কথা, সুষ্ঠু নির্বাচন হলে এবং জনগণ চাইলে তিনি আবারও প্রার্থী হবেন। অন্যদিকে টাঙ্গাইল ৮ আসন অর্থাৎ সখীপুর বাসাইল আসনে লড়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তার নির্বাচনে আসা নিয়ে আছে শর্ত। তিনি জানিয়েছেন, সব দল অংশ না নিলে এবং নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তার দল অর্থাৎ কৃষক শ্রমিক জনতা লীগ ভোটে যাবে না। যদিও স্থানীয় নেতাকর্মীরা তার জন্য এরই মধ্যে নির্বাচনী কাজ শুরু করে দিয়েছেন। ১৯৯৬ সালে এই আসনে কাদের সিদ্দিকী এমপি হলেও পরে দলবদল ও নানা কারণে হোঁচট খেয়েছেন। তবে এবার তার দলের নেতাদের আশা, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তবে বড় একটি ভোট ব্যাংক বঙ্গবীরের দিকেই ঝুঁকবে। কারণ ঐতিহাসিকভাবে এই আসনে মূল লড়াই হয় বঙ্গবীর বনাম আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে। টাঙ্গাইলের রাজনীতি মানেই এই দুই ভাইয়ের প্রভাব। স্বাধীনতার পর থেকে কালিহাতী ও সখীপুর বাসাইল অঞ্চলের মানুষের কাছে সিদ্দিকী পরিবারের গুরুত্ব অনেক। শেষ পর্যন্ত ভোটের ময়দানে তারা কতটা চমক দেখাতে পারেন এখন সেটাই দেখার বিষয়। মাইশা মালিহা, সময়ের আলো।